ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, রেসিপি দেখে আজকে একটু গেস করেছেন যে আজকের রেসিপি হলো মিষ্টি দই। টক দই তো আমি করেই থাকি, ভাবলাম যে একবার মিষ্টি দই আপনাদের সাথে শেয়ার করি। তো সেই মিষ্টি দই ঘরে কিভাবে করতে হয় সেটাই আপনাদের আজকে দেখাবো। প্রথমে দেখুন, আমি দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ, প্রায় 1.5 লিটার মতো। সেই দুধটাকে ওভেনে বসিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ ধরে প্রায় 10 থেকে 15 মিনিট আমি দুধটাকে গরম করে নেব, ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটিয়ে কমিয়ে নিতে হবে, তাহলে মিষ্টি দইয়ের টেস্টটা আরও ভালো হবে। এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো, কারণ দুধ আবার উতলে পড়ে যাবে বা পুড়ে যেতে পারে, সেই জন্য এইভাবে নাড়াচাড়া করে আমি গরম করতে থাকবো। অন্য একটা ওভেনে দুধ গরম করতে দিলাম, আর এই ওভেনে আমি দেখুন ফ্রাইং প্যানে এক বাটি চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব, অর্থাৎ চিনিটাকে শুধু গলিয়ে নেব। চিনি গলিয়ে যে কালারটা হবে সেই কালারটাই আমাদের মিষ্টি দইয়ের কালার। দেখুন এইভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আমি যে চিনিটা ব্যবহার করছি সেই চিনিটা একটু মোটা এবং সমস্ত চিনি দেখুন গলতে একটু সময় নিচ্ছে। আপনারা চাইলে একটু ছোট দানার চিনি নেবেন, তাহলে করতে খুব ভালো হবে। আমি একটু এই চিনিটা গলাতে গিয়ে একটু অসুবিধায় পড়ে গেছিলাম। যাই হোক, চিনিটা গলানো হয়ে গেছে, প্রায় আমার কমপ্লিট। এই যে গোটা গোটা একটু থেকে যাচ্ছে, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এই গোটা চিনিগুলোকে খুব একটা গলাতে পারিনি। এবার দেখুন, আমি ওই গরম দুধ কিছুটা তুলে নিয়ে এই চিনির সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা চলে এলো। এবার এই ওভেনটাকে আমি বন্ধ করে দেব। এবার যে দুধটা গরম করতে দিয়েছিলাম সেই দুধটা দেখুন অনেকটাই কমে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিই। এবার দেখুন, যে দুধটা চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেই চিনি দুধের মিশ্রণটা এই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন এবার কালারটা দেখে বুঝতে পারছেন তো যে কালারটা কতটা সুন্দর হয়েছে, ঠিক মিষ্টি দইয়ের মতো কালার। এবার আর বেশি ফোটাতে হবে না। দেখুন এবার আমি ওভেন বন্ধ করে দিয়েছি। ঠিক এইরকমভাবে আমি এবারে হালকা ঠান্ডা করে নেব। এবার কতক্ষণ ঠান্ডা করব, আঙুল ডুবিয়ে দেখে নেবেন যে আপনার আঙুল দুধের গরমটা সহ্য করতে পারছে কিনা। যদি সহ্য করতে পারে, ঠিক সেই মোমেন্টে আপনাদের দইটা বসাতে হবে। তবে দইটা কি দিয়ে বসাবেন, এই যে বাড়িতে যেটা টক দই থাকে, যেটাকে আমরা সাজো বলি, এই টক দইয়ের মিশ্রণ দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিনিট 5-7 ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে নেবেন। আমি এই যে ব্যাটার করার এটা নিয়ে এলাম, এটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করলাম। এবার যে পাত্রে আপনি দইটা জমাবেন সেই পাত্রে আপনি ঢেলে দেবেন। এইভাবে ঢেলে এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবার আরও একটা বড় মোটা কাপড় বা চাদর কিছু একটা দিয়ে ভালো করে পাত্রটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। রাখার ঠিক 8-10 ঘন্টা পর আপনি খুলে দেখবেন যে দই জমে গেছে। দেখুন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি। এই যে মিষ্টি দইটা কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই ভিডিওতে কোনো আমি ডুপ্লিসিটি করি না, যেটা আমার যেরকম হয় আমি আপনাদের সেটাই শেয়ার করি। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো